একটি ছোট গ্রামের এক প্রান্তে বাস করতেন রতন নামে এক তরুণ। রতন ছিল খুব সাধারণ, তবে তার মধ্যে কিছু বিশেষ গুণ ছিল। তার দয়ালু মন এবং কাজের প্রতি আনুগত্য তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বাস করলেও রতন ছিল সকলের কাছে প্রিয়। সে যেকোনো কাজে সাহায্য করতে একদম পিছপা হতো না। গ্রামের পুরনো একটি বাড়িতে তার পরিবার থাকত। তার বাবা একজন কৃষক, মা গৃহিণী। রতন ছোটবেলা থেকেই কৃষির কাজ শিখেছিল। তার বাবা তাকে শিখিয়েছিলেন কিভাবে মাটি চাষ করতে হয়, কিভাবে সঠিক সময়ে ফসল কাটতে হয় এবং কিভাবে প্রাকৃতিক দুর্যোগের সময় মনোবল রাখতে হয়। রতন প্রতিদিন সকালে ভোরে উঠত এবং তার বাবা মায়ের সাহায্যে মাঠে কাজ শুরু করত। একদিন গ্রামে এক মহা বিপদ নেমে এলো। এক বড় বৃষ্টি আর ঝড়ের কারণে পুরো গ্রামটি প্লাবিত হয়ে গেল। রতনের বাড়ি এবং ক্ষেতের অনেক অংশ তলিয়ে গেল। অনেক গ্রামবাসী হতাশ হয়ে পড়ল, কেউ বুঝতে পারছিল না কিভাবে এই বিপদ কাটবে। রতন, তার বাবা ও অন্যান্য গ্রামের মানুষদের সঙ্গে মিলে কাজ করতে শুরু করলো। তারা প্রথমে খালগুলোর জল বের করার ব্যবস্থা করলো এবং মাঠের পানি দ্রুত সরে যেতে সাহায্য করলো। তারপর রতন নিজে হাত মুখ ধুয়ে বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের প্রস্তাব দিল। সে জানত, একা কিছুই সম্ভব নয়। সবাই যদি এক হয়ে কাজ করে, তবে বিপদ সহজেই মোকাবিলা করা যায়। অনেক মানুষ তখন তার সাহস দেখে আশ্বস্ত হয়েছিল। দিনের পর দিন কাজ করে, শেষে গ্রামবাসীরা তাদের ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। রতনের গল্প শুধু তার গ্রামে নয়, পুরো পৃথিবীতেই একটি উদাহরণ হয়ে রয়ে গেছে যে কোনো কাজ করতে গেলে মনোবল, পরিশ্রম এবং একতা গুরুত্বপূর্ণ।